মা নাও কচু শাক আনছি। আব্বা না কইছিল কচু শাক খাবো, আজকে মজা করে রান্না করে দিবা, সাথে একটু চিংড়ি মাছ আর পারলে একটু নারকেল দিও। নাও। রাত তোর কচু শাক, বাড়িতে লোকজন এসে বসে আছে আর তুই আছস তোর কচু শাক নিয়ে। আমার জন্য কেউ বসে আছে? কি বলতেছ আম্মা? আমি কি কোনো চেয়ারম্যান নাকি? আমি কি কোনো মেম্বার? আমার জন্য কেন বসে থাকবে? এই থাম, তুই একটু বেশি কথা কস। আরে সুপিয়া, তুই এসেছিস? মা সেই কখন থেকে তোর জন্য আমি ওয়েট করছি। আরে চাচা তুমি আসছো? তুমি আগে বলবে না? আম্মা চলো। আমি তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আম্মা ধরো। বেঁচে থাক মা, বেঁচে থাক। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তোর উপরে অনেক রাগ করছি। কেন চাচা, আমি কি করছি? কি করছিস সেটা ঘরে গিয়ে বলবো। ভাবি সুপিয়াকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো। ঠিক আছে ভাইজান, চল মা ঘরে চল। আম্মা রেডি করে নিয়ে আসো, আমি কিছু বুঝতেছি না। তুই পরে বুঝবি, আয় তোমার সাথে। যা মা, ভেতরে যা। যা। বাবা তুমি আরেকটাবার ভেবে দেখো না প্লিজ, কাজটা কি ঠিক হচ্ছে? আমি অনেক আগের থেকেই ভেবে রেখেছি, এখন নতুন করে ভাবার কোনো সুযোগ নাই। এই যে বৌমা চলে এসেছে, বসো বৌমা। বন্ধু, তুমি যে পুরান কথাটা মনে রেখেছো, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। কল্পনা থেকে বেরিয়ে আয় বন্ধু, কল্পনা করার কোনো সুযোগ নাই। এই তুই আমাকে বন্ধু বলছিস কেন? তুই তো আমার বন্ধু না, আমিও তোর বন্ধু না। এখন থেকে আমরা দুজন হচ্ছি বেয়াই, তাই না ভাবি? কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। একটা কেন, হাজারটা প্রশ্ন করো, কোনো অসুবিধা নেই। প্রশ্নটা আপনাদের কাছে না, প্রশ্নটা আপনাদের মেয়ে তুফিয়ার কাছে। রাতুল, এখন কি প্রশ্ন করার সময়? না বন্ধু, তোমার ছেলে যখন প্রশ্ন করতে চাচ্ছে প্রশ্নটা করুক, অসুবিধা নেই। আচ্ছা সুফিয়া, আপনি কি কারোর সাথে রিলেশনে আছেন? মানে আপনি কি কাউকে ভালোবাসেন? রাতুল, এসব কি বলছিস? হ্যাঁ আমি একজনকে ভালোবাসি। কি বাবা, হলো তো? তোমার পছন্দ করা মেয়ে তো অন্যজনের সাথে রিলেশন করে, আর তুমি আমাকে আনছো এই মেয়েকে বিয়ে করতে। এই বিয়ে হবে না, আমি এই বিয়ে করতে পারবো না। সুফিয়া, তুই এসব কি বলছিস? তুই আমাদের মুখে চুন খালি মেখে দিলি। বাবা উনি আমাকে জিজ্ঞাসা করেছে আমি কাউকে ভালোবাসি কিনা। আমি বলেছি আমি একজনকে ভালোবাসি, কিন্তু কাকে ভালোবাসি সেটা তো উনি আমাকে জিজ্ঞাসা করেনি। আর বাবা তুমি তো সবসময় বলে আসছো যে তোমার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দিবা। আমি তো সেই তখন থেকেই তোমার বন্ধুর ছেলেকে মনে মনে ভালোবেসে ফেলেছি। বস। কি এখন হলো তো? হ্যাঁ, আমি তোর জন্য নকল সোনা পছন্দ করে রাখিনি, 22 ক্যারেটের গোল্ড। বকুল ভাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিয়ের কাজটা শুরু করি। আমার আবার উত্তরপাড়ায় একটা বিয়ের কাম আছে। ঠিক আছে, শুরু করেন। কাই সাহেব বসে আছেন কেন? বিয়ে পড়ানো শুরু করেন। বাবা রাতুল, তুই এতে কি কাজ করলি? আমার স্বপ্ন সব ধূলিসাৎ করে দিলি। বৌমা, তোমার শাশুড়ি মা, সালাম করো। খবরদার 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 খবরদার, আমার সামনে আসবি না। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, গেও ভূত, তোর সাহস কি করে হয় আমার পা স্পর্শ করতে? তোর হাতের চেয়ে আমার পা পরিষ্কার বেশি। ছোট লোকের বাচ্চা, তুই কি ভেবেছিস তোকে সবাই মেনে নিলেও আমি মেনে নিব?
কখনো না। আমি কোনোদিন তোকে মেনে নেব না। আমার কত স্বপ্ন ছিল, আমি আমার ছেলেকে একটা ধনীর মেয়ের সাথে বিয়ে করাবো, সেই মেয়েকে আমি এই বাড়িতে ধুমধাম করে বউ করে বরণ করব। কিন্তু তুই ফকিন্নির বাচ্চা আমার সব ধূলিসাৎ করে দিয়েছিস। তুই কি ভেবেছিস আমি তোকে এমনি ছেড়ে দেব? রাতুলের মা, এত লোভ ভালো না, তোমার লোভটা একটু কমাও। তাছাড়া আমি সুফিয়ার বাবাকে কথা দিয়েছিলাম আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দেব, তারপরে আমরা বিয়ে হব। আরে রাখো তো, কবে কাকে কথা দিয়েছিলে সেই কথা নিয়ে পড়ে থাকতে হবে? তুমি আমাদের মান সম্মান স্ট্যাটাস কিছুই দেখলে না। সে কথা দিয়েছো সেটাই বড় হলো। আমার ছেলে ভবিষ্যতের কথা চিন্তা করলে না, ওর পছন্দ অপছন্দ কোনো দাম দিলে না। আমি ওর মা, আমি যে এই মেয়েটাকে পছন্দ করি না, এই ফকিন্নিদের পছন্দ করি না, তুমি ভালো করেই জানো। তারপরেও তুমি এই মেয়েকে বউ করে আমার বাড়িতে নিয়ে এলে। জায়গা নেই মানে? ও এই বাড়ির বউ, আজকের থেকে বৌমা এই বাড়িতেই থাকবে। কিসের বউ? কার বউ? কোন বউয়ের কথা বলছো? যেই বউকে আমি অনুমতি দেইনি, যেই বিয়েতে আমি ছিলাম না, তুমি আমার ভোলা ভালা ছেলেটাকে ফুসলিয়ে ফাসলিয়ে প্ল্যান করে একটা কেউ ভূতকে সাথে করে নিয়ে এসে বলবে ও আমার বউ, আর আমি মেনে নেব? কখনো না। এই তুই কেন বিয়ে করলি এই গেও ভূতটাকে? আমি তো তোকে কোটিপতি দেখে, সুন্দর দেখে যৌতুক নিয়ে একটা মেয়েকে বিয়ে করাতাম। তুই তোর মায়ের কথা ভুলে গেলি? তোর মায়ের কথা একবারও মনে হলো না? আমার কিছুই করার ছিল না মা। বাবা আমারে হঠাৎ করে এই বাড়িতে নিয়ে যায়, আর আমি গিয়ে দেখি সব কিছু আগের থেকে প্ল্যান করা। ধুম করে বিয়েটা পড়ায় দিছে। শোনো, তোমাদের এসব আবেগী কথা বাদ দাও। ছেলে শুধু তোমার একার না, ছেলে আমারও। ওর ভালো মন্দ আমি খুব ভালো করেই বুঝি। শরত, নতুন বৌমা এতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, ও কি মনে করবে? বুঝছি, তোমাকে বলে কোনো লাভ নেই। তিথি, তিথি, মা এদিকে আয় তো। কি হয়েছে বাবা? ভাইয়া বিয়ে করেছে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তুই এক কাজ কর, ভিতরে নিয়ে যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। শোনো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চিন্তা করতে থাকো। যখন তোমার চিন্তা শেষ হবে, প্লিজ একটু আমাকে চা দিও, হ্যাঁ? কেমন? কি বললে? ফকিন্নির বাচ্চা, কি করে তুই এই বাড়িতে থাকিস আমিও সেটা দেখে নেব। মা, আমার কি করার ছিল বলো? বাবা আমাকে হঠাৎ করে ধরে নিয়ে গিয়ে কিছু না জানিয়ে বিয়েটা করাই দিছে। তারপর এমন একটা মেয়ের সাথে বিয়ে দিছে সে কিনা আনকালচার, খ্যাত। এখন যে করেই হোক এই ফকিন্নির বাচ্চাটাকে এই বাড়ি থেকে বের করতে হবে। আমি তোকে আবার বিয়ে দিব, লাল টুকটুকে একটা বউ আনবো, সাথে কোটি কোটি টাকা। মা, তুমি যেটা বলতেছো সেটা এখন শুধু কল্পনা, বাস্তবে আর কোনোভাবেই সম্ভব না। কে বলেছে সম্ভব না? তুই শুধু আমি যা যা বলবো তাই তাই করে যাবি, দেখবি সব ঠিক করে ফেলেছি। কি ব্যাপার? হ্যাঁ, মা ছেলে মিলে কি বুদ্ধি পরামর্শ করছো? যতই বুদ্ধি পরামর্শ করো না কেন, আমি যতদিন বেঁচে আছি আমার সিদ্ধান্তের বাইরে তোমরা এক পাও ফেলতে পারবে না। না বাবা, তেমন কিছু না। আমি আর মা মিলে এমনি কথা বলতেছিলাম আর কি। ভাইয়া নতুন বউ রেখে এসে তুমি এখানে গল্প করছো? এই তুই চুপ কর। কোত্থেকে আসছে বাবার আদরের রাজকন্যা? হ্যাঁ, আমার ছেলের জীবনটা নষ্ট করে এখন তুমি ঢং দেখাচ্ছ বাবার সাথে। আমিও দেখে নেব তোর বাবা কোন রাজপুত্রের সাথে তোকে বিয়ে দেয়। এই তুমি মেয়েটার সাথে এইভাবে ব্যবহার করছো কেন? অবশ্যই ও আমার রাজকন্যা, আমি ওকে রাজপুত্রের সাথে বিয়ে দেব। ঝগড়া করা কোনো অজুহাত খুঁজে পাই না। হ্যাঁ ঠিকই তো, আমি তো শুধু ঝগড়াই করি। ঝগড়া না করলে আমার এই পেটের ভাত হজম হয় না, বুঝেছ? মা, এই প্রথম তুমি একটা সত্য কথা বললা। একদম ঠিক। আই চুপ কর। এই তুমি মেয়েটার সাথে এইভাবে ব্যবহার করছো কেন? ও তো একদম ঠিক কথা বলেছে। তুমি এক কাজ করো না, এখানে বসে বসে কুপরামর্শ না দিয়ে একটা কুপরামর্শ ও ঝগড়া করার 101টা উপায় নিয়ে একটা বই লিখে ফেলো, তাহলেই তো হলো। আমার সংসারে অশান্তি শুরু করেছো তুমি, আর এখন তুমি দোষটা পাচ্ছ
আমার ঘরে? আমার সহজ সরল ছেলেটাকে একটা অশিক্ষিত গেও ভূতের সাথে বিয়ে দিয়েছো, আবার বড় বড় কথা বলছো। ভাঙা রেকর্ড আর তুমি কত বাজাবে বলো তো? তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? তোমার ছেলেকে যদি আমি শহরে আধুনিক মডার্ন মেয়ের সাথে বিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো। তুমি জানো বর্তমানে মডার্ন মেয়েরা কি করে? সারা নাইট ক্লাবে নাচে গায়। অবশ্যই ভালো হতো, একটা সুন্দর বউ পেতাম, সাথে কোটি কোটি টাকা পেতাম। কোথা থেকে একটা অশিক্ষিত মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে এসেছো, আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিলে। বাবা তুমি তো অ্যাটলিস্ট আমাকে জানিয়ে বিয়েটা করাতে পারতে, তাই না? তোর মাকে যদি জানিয়ে বিয়ে করাতাম তাহলে এই বিয়ে হতো? তোর মাকে তো আমি খুব ভালো করেই চিনি, কোনোদিনই হতো না। এ বাসায় আমার কোনো মূল্য আছে? আমার কথার কোনো দাম আছে? থাকো থাকো তুমি তোমার বউমাকে নিয়ে, আমি চললাম। মা রাতুল, তুই এখানে বসে আছিস কেন? এদিকে বৌমা একা একা বোরিং হচ্ছে। যা তো বৌমার কাছে যা। তিথি, বাবা তোমার কিচ্ছু বলতে হবে না, আমি কিন্তু সব ব্যবস্থা করে রেখেছি, বাসর ঘরটা সাজিয়ে ফেলছি, আমি শুধু ভাইয়াকে নিয়ে যাবো। লক্ষ্মী। বাবা রাতুল, তোকে একটা কথা বলি, আমি অনেক শখ করে সুপিয়াকে আমাদের বাসায় বৌমা করে নিয়ে এসেছি। প্লিজ তুই জানতে অজান্তে কখনো বৌমাকে কষ্ট দিস না বাবা। আপনি আসছেন? থামো, আর অভিনয় করতে হবে না, আপনি আসছেন। এই তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি এরকম সাইজা গুজা বসে থাকবা আর তোমার জন্য স্বপ্নের রাজপুত্র আসবে? অসম্ভব। আমি এখানে বাসর করতে আসিনি, আমি আসছি আমার ঘরে ঘুমাইতে। এটা আমার ঘর, আমি এখানে ঘুমাবো। তুমি কিভাবে ভাবলা যে আমি তোমার সাথে বাসর করব? তোমার মতো একটা খ্যাত গেও ভূতের সাথে বাসর করব? কি ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতির বউ হওয়ার স্বপ্ন দেখো, তাই না? আমি? হ্যাঁ তুমি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বাবা তোমার আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে, না হলে আমি এই বিয়ে জীবনও করতাম না। বাবা তোমার আমার ঘাড়ে চাপাই দিয়েছে পুরা। আরে এগুলো সাজানো কেন এরকম? কে সাজিয়েছে এগুলা? এই শোনো, তুমি এখান থেকে। তুমি নিজেরে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো নিজেরে? আমি এমন একটা মেয়ের সাথে বিছানা শেয়ার করতে পারবো না যার সাথে আমার হাঁটতেও লজ্জা লাগে। রূপ নেই, রুচি নেই। এই তুমি নিজেরে কি ভাবো? হ্যাঁ, আমি নিজেকে কিছুই ভাবিনি, আমি শুধু একটি সুখের সংসার করতে চেয়েছি। আর ছোটবেলা থেকেই হচ্ছে যখন বাবা বলতো যে আপনার সাথে বিয়ে ঠিক হয়েছে, তারপর থেকে আমি মনে প্রাণে আপনাকেই ভালোবেসেছি। আপনি যদি আমাকে পছন্দ না করেন তাহলে বিয়ে করছেন কেন? বাবার চাপে পড়ে যা হওয়ার তা হয়ে গেছে। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার মনেও নেই, জীবনে কোনোদিন আসতে পারবা না। সেসব নাটক বন্ধ করো, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা, তোমার আমার মধ্যে যা হয়েছে সেটা এই ঘরে সীমাবদ্ধ থাকবে। ভুলেও যদি বাবার কানে গেছে তাহলে আমার আসল রূপ দেখবা। যাও নিচে যাও, নামো। আসতে আমার সাথে বাসন করতে। বাবা বাবা, কিন্তু আরাম করে শুয়ে আছে। ওরে আমি কাজের জন্য এখানে পাঠাইছো, ঘুমাইতেছে না? হারামজাদি ফকিন্নির বাচ্চা। এই ফকিন্নির বাচ্চা, ওঠ ওঠ। মা, এই তোর যে দুনিয়ার কাজ পড়ে রয়েছে এখানে, এক বালতি কাপড়, থালা বাটি, এগুলো কি তোর মা এসে করবো? তোর বাবা এসে করবো? তোর মা এসে করবো? ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। তোর মাকে একটা চাকর দিয়ে দিছিল আমার সাথে এই বাড়িতে? হ্যাঁ বল। এই হারামজাদি, ঘুমাস কেন? কাজ করবো কে? এই 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 হারামজাদি, ওঠ তাড়াতাড়ি ওঠ। উঠে বাড়ির সব কাজকর্ম করবি, তা না হলে তোকে আমি লাথি মেরে বাড়ি থেকে বের করে দিব। কিরে মা, মন খারাপ হয়েছে? আসলে এখানে তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোকে নিজের হাতে জাহান্নামে আগুনে পোড়াতে নিয়ে এসেছি। মা,
আমি তোকে একটা ভালো পরিবার উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা পারিনি। আমাকে তুই মাফ করে দিস। না বাবা, আমার একটুও কষ্ট হচ্ছে না। আর কষ্ট একটু করি, সমস্যা কি? এটা তো আমার সংসার। আমি বিশ্বাস করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মাও একদিন আমাকে অনেক ভালোবাসবে। মা, কোনো টেনশন করিস না, আমি তো আছি। তুই আর কিছুটা দিন সহ্য কর, দেখবি আমি সব কিছু ঠিক করে ফেলবো। আমার উপরে ভরসা রাখ। বাবা, আমার যত কষ্টই হোক না কেন, আমি তোমার সব কথা রাখবো। তুমি একদমই চিন্তা করো না। আমি অনেক খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। কি হলো? এই বাড়ির সবাই কি মরে গেছে নাকি? হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছি না। কই আপা কোথায়? আমার জীবনটা ধ্বংস করে এখন শুয়ে আছো না? হ্যাঁ, বেরিয়ে আসো আব্বা। আরে বাবা, কি হয়েছে? কি হয়েছে তোর? এমন করছিস কেন? কি হয়েছে বাবা তোর? এ কি বাবা? কি আর হবে? এই যে খাম্বার মতো দাঁড়িয়ে আছে না, এই লোকটা আমার বাবা, মানে তোমার স্বামী। সে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আমার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছে। মা জানো, আমার কত স্বপ্ন ছিল, একটা মডার্ন আধুনিক মেয়ে বিয়ে করব। আরে বাবা, সে আমাকেই এক মেয়েটার সাথে বিয়ে দিয়েছে। ইউ বাবা, বাবা ভাই গালি দেওয়া যাবে না। সরি আব্বা, সরি। রাতুল, মাঝরাতে মদ খেয়ে মাতলামি করছিস, তোর লজ্জা করছে না? না, লজ্জা করছে না। কেন লজ্জা করবে? হ্যাঁ, কেন লজ্জা করবে? তুমি আমাকে যে আগুনের মধ্যে ঠেলে দিয়েছ, তার চেয়ে মদই অনেক ভালো। মদের মধ্যে শান্তি আছে, আরাম। বাবা, বাবা, তুই তো আমার কলিজার টুকরা। যেই ছেলে আমার কোনোদিন একটা সিগারেট খায়নি, সেই ছেলে আজ মদ খেয়ে বাড়ি ঢুকেছে। সব তোমার দোষ। সব কিছুর জন্য ওই ফকিনীর বাচ্চা দায়ী। আমার একমাত্র ছেলের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। সব তোমার জন্য, সব তোমার জন্য। খবরদার রাতুলের মা, মিথ্যা দোষারোপ করবে না। সব দোষ আমার। আমি কি তোমার ছেলেকে জোর করে বিয়ে দিয়েছি? তোমার ছেলে যদি মেয়েকে এত অপছন্দ ছিল, বিয়ে কেন করলো? শুনো, আমি অপরাধী না, অপরাধ করেছো তুমি। আমি আমার ছেলের জীবন নষ্ট করিনি, নষ্ট করেছো তুমি। প্রতিদিন বৌমার নামে ছেলের কাছে মিথ্যে বদনাম করেছো। বদনাম করবো না কি করব? তুমি কি আমার ছেলের সাথে আসমানের পরের সাথে বিয়ে দিয়েছো? কোথা থেকে কোন গাইয়া খেত গেও ভূত আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়েছো? মা, তুমি বাবাকে স্ট্রেট বলে দাও, আমি এই গাইয়া ভূত পেতনিটার সাথে সংসার করতে পারবো না। আমি স্বাধীনতা চাই, আমি মুক্তি চাই। বলো জয়। ভাইয়া, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই এভাবে ভাবিকে অপমান করতে পারিস না। চুপ, বাবার চামচা। বাবার কথায় উঠিস আর বসিস। এই, তুই ভুলে গেছিস আমি তোর বড় ভাই। বড় ভাইয়ের সাথে কেমনে কথা বলতে জানিস না? বৌমা, রাতুলকে ঘরে নিয়ে যাও। এই, ডোন্ট টাচ মি। এই, আমি আবার কারে ইংরেজি বলতেছি? মা, এত ইংরেজি বুঝে না। ক্যাত গাইয়া কোথাকার, আবার আমাকে স্পর্শ করতে আসে। তুই আমাকে একদম স্পর্শ করবি না, আমি নিজে যেতে পারবো। মা, আমি যেতে পারবো, তুমি চিন্তা করো না। আর আমি ঠিক আছি। বাবা, তুমি আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছ। বৌমা, তুমি ঘরে যাও। তিথি, রোমে যা। তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার ছেলের যদি কিছু হয়, আমি এই ঘরে আগুন লাগিয়ে দেব। একটা মানুষ
খুঁজে পাবে না সেই আগুন নেভানোর। কথাটা মনে রেখো। কি হলো, রান্নাবাড়ি ছাইরা চুপ করে বের হইছো কে? হ্যাঁ, কি হইছে? মায়েরার কথা খুব মনে পড়তেছে। কতদিন হইল মেয়েটারে দেখি না। আচ্ছা, তুমি মেয়েটারে ভুলে থাকো কেমনে? ঠিকই কইছো, আমি তো পাথর, আমার তো মন নাই, ভালোবাসা নাই। সব ভালোবাসা, মমতা, মায়া সব তোমার মধ্যে। কতদিন সেই চোখে মাইয়ারে দেখি না। কোনদিন মাইয়ারে এই চোখের আড়াল হইতে দেই নাই। কখন তুমি আমার এই কথা কইতে পারলা? আমি কিন্তু এইভাবে কথাটা কইতে চাইনি। সুফিয়ার বাপ, অসুফিয়ার বাপ, চলো না মেয়েটার একটু দেখাই। ঠিকই কইছ, আমি হাটে গিয়া মিষ্টি মাছ টাছ কিনলাম, আমরা দামো। অনেক কাজ করো তুমি, তুমি যাই আমার জন্য একটু সাবান আই না তো, আমি একটু গোসল করে রাখি, বুঝছো না? আচ্ছা ঠিক ভাত আছে। পাক করছো তো? হ্যাঁ চারটে খাই, এরপরে কথার কথা দেখা যাইব। আচ্ছা, তুমি বহ একটু, আমি সাবানটা এনে দিতেছি। মাইয়া তখন মাইলে বড় আনন্দ লাগে। যখন বিয়ে হইয়া শ্বশুর বাড়ি চলে যায়, তখন বাবা মায়ের কি অবস্থা হয় এটা কেউ দেখতে আইছে? কেউ দেখেনি, কেউ বোঝে না। আব্বা, আম্মা, তোমরা? আমরা তোরে দেখতে আইছি, তোর জন্য মনটা খুব খারাপ লাগতেছিল। তুই কেমন আছিস মা? ভালো আছিস তো? হ্যাঁ, খারাপ লাগতেছিল না? আমারে তাড়াইতে পারলে তোমরা বাঁচো, আর এখন এই কথা কও না? আরে মা, এইটা তো আমার মনের কথা না, তুই বুঝছ না? কয়েকদিন দিয়া তোরে দেখার খুব ইচ্ছা হইতেছিল, তাই আমরা চলে আইছি। তোর মা তো তোর কথা চিন্তা করে খালি কান্দে আর কান্দে। পরে বললাম চলো দেখাই আসি মাইয়ারে। আচ্ছা দাঁড়ায় আছো কেন? বসো তোমরা, এই জায়গায় বসো। আচ্ছা আমার কাছে দাও, আমার কাছে দাও, দাও। তোমরা বসো, এই জায়গায় বসো। মা, আমার আব্বা আম্মা আইছে গ্রাম থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বেন সাহেবা? হয়েছে হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। বেআই সাহেব, এই ছোট লোকের বাচ্চা, আমি তোর বেআইন, তোর সাহস কি করে হলো আমাকে বেআইন ডাকার? এইসব আপনি কি করতেছেন? আমি ঠিকই বলছি, তোদের মতো খ্যাত ফকিন্নি গ্রামের লোক আমার আত্মীয় হবে প্রশ্নই আসে না। তোদের আমি কখনো আত্মীয় বলে পরিচয় দেইনি, আর ভবিষ্যতেও দেব না। এতই যদি আপনার সম্মানে বাঁধে, তাহলে কেন আমাকে মতো গরিব মানুষের মাইয়ারে বিয়ে করে আনছেন? আমি তোর মেয়েকে এই বাড়িতে বউ করে আনছি? এই বিয়ে থেকে আমি গেছিলাম? হ্যাঁ, আমাকে না জানাইয়া আমার সোজা সাজা একটা ছেলেকে নিয়ে আমার স্বামী গেছিল, তোকে কথা দিয়েছিল দেখে। তোদের মতো ছোট লোকের বাচ্চা কোনোদিন আমার এই বাড়ির আত্মীয় হতে পারে না। আর তোর এই মেয়ে বউ হবে আমার বাড়ির, আমি কোনোদিনও গরিব ফকিন্নি মেয়েটাকে বউ বলে মেনে নেব না। আমি ভালো করেই বুঝতে পারছি সব তোদের চক্রান্ত ছিল। আমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে তোর এই খ্যাত মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়েছিস। কি ব্যাপার, এসব পুতুলের মতো কি নিয়ে আসছে? এটা কি খেলনা বাড়ি নাকি? হ্যাঁ, অশিক্ষিত ছোট লোক। বাবা বাবা বাবা, অনেক বড় মাছ তো এনেছে। বাহ, এই মাছ খেয়ে আমি তো ঘুমিয়ে পড়বো। এই ছোট লোকের বাচ্চা, এই মাছ নিয়ে এসেছিস আমার বাড়িতে। এইসব মাছ আমার বাড়ির কুত্তাও খায় না। ফ্যাট, দেখি দেখি, এটা কি? পান সুপারি? হ্যাঁ, এটা কি লঙ্গরখানা যে পান সুপারি নিয়ে আসছে? মিষ্টি,
খুব একটা বেশি না, হবে 1 কেজিকে মনে হয় 2 প্যাকেটে দিয়ে দিয়েছে, তাই তো মনে হচ্ছে। এই মিষ্টি ওই গ্রামের সস্তা দামি 80 টাকা করে মিষ্টি, এই মিষ্টি আমার বাড়ির দারোয়ানও খায় না। মা, আপনি আমার আব্বা আম্মার লগে এমনি কথা কইতাছেন কেন? তারা কষ্ট পাইবো তো। বাবা কষ্ট পাবে? আমি তো এমনিই কথা কমো, কষ্ট পাওয়ার জন্যই তো আমি বলছি। কোন সাহসে আমার বাড়িতে এসেছে? আর এইসব ফকিন্নি মার্কা খাবার নিয়ে কষ্ট পাবে না তো কি হবে, সুখে থাকবে। আর কত অপমান সহ্য করবেন, চলেন। বাবা অপমান বোধ হয়? আরে তোদের মতো ছোট লোকদের মান আছে যে অপমান বোধ হবে? যদি মান থাকতো তাহলে এই বড় লোক ঘরে মা ছাড়া মেয়েকে বউ করে এই বাড়িতে পাঠাতি না। মা, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি তাদের সাথে এমনি কথা কইেন না। তোমরা এখনো যাইতেছো না কেন? তোমরা যাও, এই বাসায় কোনোদিন আইবা না, যাও। আইবো? আইবো মানে কি? আর কোনোদিন এই বাড়িতে এরা পাড়া দিবে না। যদি আসে আমি কি করব জানিস? এই যে আমার এটি হাত, 5 আঙ্গুল হাত দেখেছিস? পাঞ্জাটা, এমন একটা থাপ্পড় তোর বাপের গালে মারবো, সেই থাপ্পড়ে লাল দাগ বসে যাবে। সেই মুখ নিয়ে আর রাস্তায় মুখ দেখাতে পারবে না। অনেক হয়েছে, আর না। আপনার বাড়িতে আমরা থাকতে আসি নাই, আমরা এসেছিলাম আমার মায়ের এক নজর দেখার জন্য। দেখা হয়েছে বাস, আর এক মুহূর্তে এই বাড়িতে না। তোরা যখনই এই বাড়িতে পাড়া দিয়েছিস তখনই কেমন যেন একটা গোবর গোবর খ্যাত খ্যাত খ্যার খ্যার ভাব, গন্ধ পেয়েছিলাম। তাই ভাবলাম আমার বাড়িতে এসে কে এরকম চিৎকার করে কথা বলছে। আর তোরা যদি আরো বেশিক্ষণ এই রুমে থাকিস, আমার দামি টাইলস, কার্পেট আর এই যে ফার্নিচার আছে না, সব নষ্ট হয়ে যাবে। পরে আমি এগুলো ফেলে দিতে বাধ্য হব। তাড়াতাড়ি বের হ। মারে, তুই এ বাড়িতে কত সুখে আছস এটা আমরা বুঝতে পারতাছি। চল চল আমাদের বাড়িতে চল, এত সুখের তোর দরকার নাই। আয়। না বাবা, তা হয় না, আমি তোমাকে লগে যাইতে পারবো না। কেন পারবি না? আমি তোর বাপ হয়ে কইতাছি, চল। আমি আমি তোর এই বাড়িতে এক মুহূর্তে থাকতে দিব না, এটা আমার শেষ কথা। আরে যান যান, তাড়াতাড়ি নিয়ে যান। এই আপদ বিদায় হলে তো আমি বাঁচি। হলদি আর দুধ দিয়ে আমি গোসল করব। হ্যাঁ, এখনই নিয়ে যাবো। এই জাহান নামে আমার মায়ের আর রাখুম না। চল মা, আমাকে লগে চল, চল কইতাছি, চল। আমি তো চেহারা দেখা বুঝছি এরা কি ভদ্রলোক। চল। হয়েছে হয়েছে, এত লেকচার দেওয়া লাগবে না। মাইয়ারে বড়লোক বাড়ি পাঠানোর সময় মনে ছিল না? আপদটা বিদায় হলো। বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। এবার আমার কোনো দোষ হবে না। আমি কিন্তু আমার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি। ওর বাবা মা এসেছে, বাবা মা এসে জোর করে নিয়ে গেছে। এবার আমি একটা টুকটুকি বউ দেখে আর সাথে যৌতুক দেখে আমার ছেলেকে বিয়ে দেব। টান টানা টান টান টানা টান টান। বাবা, আমি ভেবেছিলাম ওই ফকিন্নির বাচ্চাকে, ওকে কিন্তু আমাদের বাড়ি থেকে বের করতে হয় নাই। ও ইচ্ছা করে বাড়ি থেকে চলে গেছে, আমাদের কোনো দোষ নাই। ঠিকই বলছো মা, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। আমি তো তোমার ফ্যান হয়ে গেছি মা, তুমি যা দেখাইলা। থাক, হয়েছে হয়েছে, আর তো মায়ের প্রশংসা করতে হবে না। এরপর তোর জন্য একটা টুকটুকি সুন্দর বউ নিয়ে আসবো, সাথে কারি কারি টাকা। রাতুলে মা, বৌমা কোথায়? বৌমা কোথায়? বৌমা ওর বাবা মা আসছিল, ওদের সাথে চলে গেছে। আর জানো, যাওয়ার সময় আমারে যা তা বলে অপমান করে গেছে। আমরা নাকি ভালো না, খাইতে দেই না, হ্যান না তেন না। আমি কত বললাম বৌমা তুমি যেও না যেও না, কে শুনে কার কথা? খবরদার, একদম মিথ্যে কথা বলবে না। আমি তোমাকে খুব ভালো করে চিনি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। ওর বাবা মা এসে মেয়েকে নিয়ে চলে গেল আর তুমি এমনি এমনি ছেড়ে দিলে, কিছুই বললে না। দেখো, তুমি কিন্তু সব সময় আমাকে দোষারোপ করো। আমি কোনো কিছু করলেই দোষ। সত্যি কথা বললেও তোমার কাছে মিথ্যে কথা, আর মিথ্যা কথা বললেও তোমার কাছে মিথ্যা কথা। এই, আমার উপর দোষটা দেওয়া তোমার কবে বন্ধ হবে বলো তো? বাবা, যেহেতু সুফিয়া নিজের ইচ্ছায় চলে গেছে, তাহলে এই ব্যাপারটা নিয়ে
আর মাথা কামায় কি লাভ বলো? একদম চুপ, তুই কোনো কথা বলবি না। তোর লজ্জা করে না? নিজের বউকে আটকে রাখতে পারিস না? তুই তো একটা কাপুরুষ। কালকে সকালে আমি সুপিয়াকে গিয়ে ওদের বাসা থেকে এই বাসায় নিয়ে আসবো, কথাটা মনে থাকে জানো। দেখছো মা, যা করলা সব বেঁচতে চলে গেল, একদম পানি ঢেলে দিল। ওনারা তুমি কিছু বলতে পারো না, আটকাইতে পারো না? বন্ধু, বন্ধু, বন্ধু। খবরদার, খবরদার, তুই বন্ধু হলে ডাকবি না। তুই হচ্ছিস বন্ধু নামে কলঙ্ক। আমার একটা সহজ সরল মাইয়ারে দুঃখের সাগরে ভাসায় দিলি। বন্ধু, আমি মানছি যে আমার অন্যায় হয়েছে, কিন্তু আমার কথার তো কোনো বরখেলাপ আমি করিনি। তুই তো জানিস তোর ভাবি রাগী, কিন্তু তোর ভাবি যে বৌমাকে মেনে নিতে পারবে না এটা তো কোনোদিন আমি ভাবতে পারিনি। বন্ধু প্লিজ, তুই আমাকে ক্ষমা করে দে, এবারের মতো মাফ করে দে। দেখবি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। না, কিছুই ঠিক হইব না। ওই জাহান্নামে আমি আমার মাইয়ারে আর পাঠামু না। ভাবি, আপনি অন্তত আমাকে বোঝার চেষ্টা করুন। আমি আসলে কিছুই জানি না কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। আমি তখন বাসায় ছিলাম না। বাসায় ফিরে এসে দেখি যে বৌমা নেই। তখন আমি বুঝতে পারলাম যে হয়তো কিছু একটা হয়েছে, তাই বৌমাকে নেয়ার জন্য আমি আপনার বাসায় আসলাম। প্লিজ ভাবি, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধু, বন্ধু, তুই কি পারবি আমাকে খালি হাতে ফিরিয়ে দিতে? আমি আমার চোখের সামনে আমার মেয়ের জীবন নষ্ট হতে দেব না। তুই এক কাজ করিস, তোর ছেলের দিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিস। কি বলছেন এইসব? হ, ঠিকই কইছে। গরিব হয়ে জন্ম লইছে, কষ্ট তো সহ্য করতেই হইব। আমার মায়ের কপালে যা আছে তাই হইব। বৌমা, তোমারও কি একই কথা? না বাবা, আমি তোমার সাথে যাব। এই যে আমার লক্ষ্মী বৌমা, তোরা আমাকে না বুঝলে কি হবে, আমার বৌমা আমাকে ঠিকই বুঝতে পেরেছে। তিথি, বৌমাকে নিয়ে চল। মা, তুই সব কি কইতাছস? হ বাবা, আমি ঠিকই কইতাছি। সবাই তো সুখের সংসার করে, আমি না হয় দুঃখেরই সংসারটা করলাম। না বৌমা, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট পেতে দেব না। ওরা যদি বাঘ হয়, আমি তোমাকে বানাবো বাঘ হাতে তুল। তিথি, বৌমাকে নিয়ে আয়। সুফিয়া, সুফিয়া, আরেকবার ভাইবা দেখ মা, আরেকবার ভাইবা দেখ। আমি ভাইবা দেখছি, আমি যামু। তুমি শুধু আমার জন্য একটু দোয়া কইরো। তিথি, বৌমাকে নিয়ে চলো। বন্ধু, আসি। তিথি, তোকে আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই হওয়া চাই। বাবা, তুমি একদম চিন্তা করো না, তুমি যেভাবে বলেছো ঠিক সেভাবেই হবে। তাহলে আর দেরি না করে বৌমাকে নিয়ে গাইতে ওঠ। আসুন, তোদের কাজ শেষ হয়ে গেলে আমাকে অবশ্যই ফোন দিবি। ঠিক আছে বাবা। বাবা, আমি কিছু বুঝতে পারতেছি না, আমরা কোথায় যাচ্ছি? বৌমা, তোমাকে বুঝতে হবে না, যা করার তিথি করবে। তুমি শুধু মনে রাখবে আজ থেকে তোমার নতুন জীবন শুরু হচ্ছে। তারপর দেখো মা আর ছেলে হাল আমি কি করছি। যাও গাইতে উঠ। তিথি, বৌমাকে নিয়ে গাইতে উঠ, যা। চলো ভাবি।
মেয়েটি তো ভারী সুন্দর। আমি তো আমার ছেলের জন্য এরকম একটি সুন্দর মেয়েই খুঁজছিলাম বউ করার জন্য। এতদিন কোথায় ছিলে? এতদিন ও তো এই বাড়িতেই ছিল। কোথায়? আমি তো দেখিনি কখনো। তুমি দেখবে কি করে? ভালো জিনিস দেখার মতো চোখ তোমার নেই। শোনো, এই মেয়েটা হচ্ছে আমাদের বৌমা সুফিয়া। কি মাথা ঘুরে গেল? হ্যাঁ, তুমি যতটুকু চেয়েছিলে তার থেকে বেশি না? কাক কখনো ময়ূরের পেখম লাগালে ময়ূর হয়ে যায় না, কাক কাকি রয়ে যায়। নো, নেভার। আমাদের বৌমা কাক নয়, আমার বৌমা হচ্ছে অরিজিনাল ময়ূর। তুমি চিনতে ভুল করেছো। একদম ঠিক বলেছেন বাবা। কি ব্যাপার, তুমি মদ খেয়েছো? আশ্চর্য, মদ খেয়েছে এতে দোষের কি আছে? তুমি তো তোমার ছেলের জন্য মডার্ন বউ চেয়েছিলে। মডার্ন হতে গেলে মদ খেতে হয়, পার্টিতে যেতে হয়, ক্লাবে নাচতে হয়, সারা রাত ডান্স করে সকালে বাসায় ফিরে। এটা তো মডার্ন মেয়েদের নমুনা, তাই না? তুমি তো সেটাই চেয়েছিলে। আহা বাবা, মম, আমি না সুফিয়া না, দিস ইজ সাফা। জাস্ট কল মি সাফা, ওকে? আর ওই যে কি জানো, আপনি না চাচ্ছিলেন আপনার ছেলের বউ আপনাদের সাথে তালে তাল মিলিয়ে চলবে, আর তালে তাল মিলিয়ে চলার জন্য একটু মদ খেতেই পারি। আপনি ছিলেন না সেদিন খেয়ে আমাদের সাথে যে দুর্ব্যবহার করলো, আমি অবশ্য সেটা তো আপনাদের সাথে করছি না, তাই না? নিজের ছেলে মদ খেলে 16 আনা আর বউ খেলে 0, তাই না? অশিক্ষিত খ্যাত, মদ খেয়ে আবার বড় বড় কথা বলছো, বাড়িতে শাশুড়ির সামনে মাতলামি করছো। অনেক হয়েছে মা, আর না। আমি তো এই বাড়িতে নিজের ইচ্ছে বউ হয়ে আসিনি, আমাকে এখানে বাবা নিয়ে আসছে। সুতরাং নেক্সট টাইম থেকে আমার সাথে একটু সুন্দর করে কথা বলবেন, আর যদি সেটা না পারেন তাহলে কথা না বললেও খুশি হব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বাই দ্য ওয়ে, আমার না অনেক ঘুম আসতেছে। সো নাও গুড নাইট পিপল। ও সরি, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আশ্চর্য, পেয়েছে আমার। আমি তো এইরকম বেয়াদব বউ চাইনি। কি ব্যাপার রিনা, কোথায় যাচ্ছ? আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিক চলে যাচ্ছি। কেন বাচ্চাদের মতো পাগলামি করছো বলো তো? বসো বসো। আচ্ছা, তুমি তো তোমার ছেলের জন্য একটা মডার্ন বউ চেয়েছিলে, তাই না? তোমার তো মনে আশা পূর্ণ হয়েছে, তাহলে কেন তুমি এখন বাসা ছেড়ে চলে যাচ্ছ? আমাদের বৌমা সুপিয়ার থেকে সাফা হয়েছে। আমি তো এরকম মডার্ন বউ চাইনি। মা, আমি তো মডার্ন বউ হতে চাইনি। আমি চেয়েছি আপনাদের সাথে একটি সুখী জীবনযাপন করতে, সাথে একটি মনের মতো মানুষ। আমার চাওয়াটা কি অনেক বেশি ছিল? আমি গরিব বলে কি এটাও কি আমি চাইতে পারবো না? দেখো রাতুলে মা, আমি মানছি যে তোমার অমতে আমার ছেলেকে বিয়ে করিয়েছি। তুমি কিন্তু একটিবারের জন্য প্রশ্ন করনি এই কাজটা আমি কেন করেছি। আসলে তুমি যেভাবে মডার্ন মেয়ে খুঁজছিলে, আমি নিরুপায় হয়ে ছেলেকে বিয়ে দিতে বাধ্য হয়েছি। কারণ আমাদের চোখের সামনে আমার ছেলে নষ্ট হয়ে যাবে, কষ্ট পাবে। তাও আমাদের জন্য এটা আমি কিছুতেই মানতে পারিনি। তোমার আদরের বউ তো এখন অনেক মডার্ন হয়ে গেছে। কে বলেছে আমাদের সুপিয়া মডার্ন হয়েছে? তুমি যা কিছু দেখছো এটা আমাদের প্ল্যান ছিল। তোমাদের প্ল্যান মানে? হ্যাঁ মা, তুমি একদম ভাবিকে সহ্য করতে পারছিলে না, তখন আমি আর বাবা মিলে এই প্ল্যানটা করি। ভাবি একদমই রাজি হচ্ছিল না। মা, আমি না কখনোই আপনার মনে কষ্ট দিতে চাইনি। প্লিজ আপনি বাড়ি ছেড়ে যাবেন না। প্রয়োজন হলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আপনি প্লিজ এখানে থাকেন। না, তোমার কোনো দোষ নেই। আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে এখন সুপিয়া এই বাড়ি বউ হয়ে থাকলে তো কারো কোনো অসুবিধা নেই, তাই না? আমার আপত্তি আছে, কারণ আমি সুফিয়া না সাফার সাথে সংসার করতে চাই।